নমস্কার বন্ধুরা, শীতের আমেজ আর ক্রিসমাসের ফেস্টিভ মোডে আপনাদের সবাইকে রসনালয়ে স্বাগত। আজকে আমার রেসিপি হলো একদম পারফেক্ট উইন্টার ট্রিট, সুপার সফট আর ফ্লাপি এগলেস ক্যারট কেক, যেটা ক্রিসমাস পার্টি হোক বা পরিবারের সঙ্গে চা টাইম সব জায়গাতেই হিট। খুব সহজ উপকরণে আর একেবারেই ঝামেলাহীনভাবে বানাবো আজকের এই কেকটা। তো সেই জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা কেক টিন, তাতে হালকা করে একটু বাটার ব্রাশ করে দিয়ে দিলাম বাটার পেপার। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে কয়েকটা গাজর। প্রথমে গাজরগুলো আমি খোসাগুলোকে সব ভালো করে ছাড়িয়ে নেব। এরপরে আমি একটা গ্রেটার নিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। তো গাজর আমার গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ দুধ, যেটা আমি 1 কাপ দুধকে ফুটিয়ে ঘন করে হাফ কাপ করে নিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম আমি 1/4 কাপ মেল্টেড বাটার, আর দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ ব্রাউন সুগার, এখানে যে কোনো সুগারই নেওয়া যেতে পারে। তারপরে আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। তারপরে সবটাকে আবারও ভালো করে মিক্স করে নিলাম। এরপরে একটা চালু নিয়ে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে 1 পিঞ্চ নুন, 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এরপরে ভালো করে সবটাকে আমি চেলে নিলাম। তারপরে একটা স্প্যাচুলা দিয়ে এই সব জিনিসটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। তো সবটা ভালো করে মিক্স করে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর। তবে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায়, ব্যাটারটা যেন একটু ঠিক থাকে। যেহেতু গাজর দেবো, যদি ব্যাটারটা পাতলা হয় তাহলে কিন্তু গাজরগুলো সব নিচে পড়ে যাবে, সেই জন্য ব্যাটারটাকে একটু ঠিক রাখতে হবে। এরপরে এখানে গ্রেট করা গাজর আমি 1.5 কাপ দিয়ে দিলাম এখানে 1 চামচ কার্ডামম পাউডার। তারপরে আবারও সবটাকে ভালো করে মিক্স করে নিয়ে এরপরে কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম আমন্ড, পেস্তা আর কাজু কুচি। তারপরে আবারও সবটাকে আমি মিক্স করে নিচ্ছি। আর ঠিক এই সঠিক মাপ মতো যদি সব কিছু নেওয়া যায় তাহলে কিন্তু কেকটা ভীষণ সুন্দর হবে, যেমন হবে ফ্লাপি তেমনই হবে টেস্টি। তারপরে আমি এটাকে কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। তারপরে ভালো করে প্রথমে কিছুক্ষণ এটাকে ট্যাপ করে নিয়ে এরপরে আবারও কাজু, পেস্তা, আমন্ড ওপর থেকে একটু ছড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম, তাতে খেতেও সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। এরপরে এটাকে আমি ওভেনে 180 ডিগ্রিতে 35 মিনিটের জন্য বেক করতে দিলাম। তারপরে এটা হয়ে গেলে এটা আমি বার করে নিয়ে এবারে আমি চেক করে দেখে নেব যে কেকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে একটু ঠান্ডা হতে দিলাম, হালকা একটু গরম এখনও আছে, তো সুন্দরভাবে কিন্তু আমার কেকটা আনমোল্ড হয়ে গেল। তো এরপরে এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়ে এবারে একটু কেটে দেখাচ্ছি। কেকটা যেমন হয়েছে সফট, আর গাজর কিন্তু পুরো কেকের মধ্যে সুন্দরভাবে স্প্রেড হয়ে রয়েছে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ডিম ছাড়া গাজরের কেক। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও ক্রিসমাসে বানিয়ে ফেলুন চটপট এই দারুণ টেস্টি কেকটা। আর আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।